আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? সবার জন্য রইল আমার পক্ষ থেকে বিশেষ অভিনন্দন। আজকে আমি ডিম বোনার রেসিপি নিয়ে আপনাদের সবার সাথে কথা বলার জন্য চলে আসছি আমার সংসার পেজ থেকে। ডিম বোনাটা করার জন্য এখানে আমি দুটো ডিম নিলাম, ধনেপাতা কুচি নিলাম, সাথে পেঁয়াজ কুচি নিলাম। এখানে ডিমগুলো ভেঙে ভালো করে চামচ দিয়ে ভালো করে মিশাতে হবে। মিশিয়ে নেওয়ার পরে একটা পাইপিং দিয়ে হালকা একটু তেল গরম হওয়ার পরে ডিমটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ডিমটা চারোদিকে ঘুরিয়ে ভালো মতন ভেজে নেব। হালকা হালকা ভাজাটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তারপর এটা উল্টাবো। উল্টে পাটি সাপটা যেভাবে বাস করে এটা সেভাবে বাস করে দেব। বাস করে দেওয়ার পরে এটা কেটে নেব সাইজ মতো, মানে যে যেমন সাইজ করে কেটে নিতে পারে। আমি একটু ছোটো সাইজ করে কেটে নিলাম, কারণ এটা ছোটো সাইজটা হলে দেখতেও সুন্দর লাগে, এই আর কি। এখানে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার হয়ে আসার পরে দিয়ে দিলাম দুইটা দারচিনি দেওয়ার পরে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মরিচ, হলুদ, একটু হালকা জিরা দেব। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটাতে কিন্তু তেমন মশলার প্রয়োজন হয় না এবং বাটা মশলারও প্রয়োজন হয় না। এটা হচ্ছে আপনার যত ঝোল বেশি হবে তত কিন্তু খেতে মজা লাগে। এখানে আমার ঝোলটা পরিমাণ মতো দেওয়া শেষ। আমি 1 কাপ ঝোল দিয়ে দিলাম। তারপর একটু অপেক্ষা করতে হবে। ঝোলটা ভালোভাবে ফুটে আসার পরে ডিমগুলো, কেটে রাখা ডিমগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে যখন দেখবেন ঝোলগুলো একটু শুকিয়ে শুকিয়ে আসতেছে, তারপর কেটে রাখা ধনেপাতাগুলি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আবার একটু সময় জাল করে নিতে হবে, না হলে আবার ধনেপাতার কাঁচা যে গ্রানটা সেটা থেকে যায়। এই জন্য আমি একটু জাল করে একটু ঝোলটা কমিয়ে নিলাম। আর এখানে আমার পুরো রেসিপিটা আপনাদের সামনে পরিবেশন করলাম। তো যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।